বিয়ে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেন্দ্রর সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়ে দিয়েছে, কেবল হরিদাস ছাড়া। সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফি নয়, 1 বছরের বেতনও বাকি। হরিদাসের পক্ষে ফির টাকাটা কোনো মতে দেওয়া সম্ভব হলেও 1 বছরের বেতন দেওয়া অসম্ভব। সব শুনে নরেন্দ্র এগিয়ে এলেন। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মকুব করার ব্যবস্থা আছে, আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমার বাবুর হাতে। বাকি ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললেন, মহাশয়, হরিদাস মাইনেটা দিতে পারবে না, আপনি একটু অনুগ্রহ করে তাকে মাফ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকম পাশ করবে, আর না পাঠালে সব মাটি হয়ে যাবে। রাজকুমার বাবুর মেজাজ সেই সময় ভালো ছিল না। সে একটু রেগে গিয়ে বললেন, তোমাকে অন্যের সুপারিশ করতে হবে না, তুমি এখান থেকে যাও, নিজের চরকায় তেল দাও। আমি ওকে মাইনে না দিলে পরীক্ষা দিতে দেব না। নরেন্দ্র চিন্তায় পড়ে গেলেন। তার নিজের পক্ষে এত টাকা জোগাড় করাও কঠিন, অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না করলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না। কি করা যায় এরকম ভাবতে ভাবতেই তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি হেতর কাছে একটা গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন, আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে গিয়ে দাঁড়ালেন। সে আর কেউ নয়, সে হলেন কলেজের সেই বৃদ্ধ কেরানি রাজকুমার বাবু। নরেন্দ্রনাথ জানতেন রাজকুমার বাবু প্রতিদিন ওই গুলির আড্ডায় নেশা করতে আসেন। নরেন্দ্রনাথকে দেখে রাজকুমার বাবুর মুখ তো শুকিয়ে গেছে। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন যে হরিদাসের মাইনেটা যদি তিনি মুকুব না করেন, তাহলে তিনি তার নেশার কথা পুরো কলেজে বলে দেবেন। রাজকুমার বাবু তখন বুপদ পিষে বললেন, বাবা, রাগ করতে নেই, তুমি যা বলেছিলে তাই হবে। তুমি যখন বলেছ, আমি কি তা না করে পারি? কার্যসিদ্ধি হয়েছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চললেন, আর তিনি চোখের আড়াল হতেই রাজকুমার বাবু এদিক ওদিক দেখে গুলির আড্ডায় ঢুকে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন, ওরে, আর চিন্তা করো না, তোর মাইনের টাকা আর দিতে হবে না। তারপর গত সন্ধ্যার ঘটনা বর্ণনা করে দুজনেই হাসিতে ফেটে পড়লেন।